প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা করোনা থেকে সেভ আছো। আমি যথারীতি শাহনাজ পারভীন, প্রভাষক জীববিজ্ঞান, ঝিনাইদহ মাগুরা সমন্বিত মহাবিদ্যালয়, ঝিনাইদহ। আজ আমি তোমাদের দ্বিতীয় পত্রের অর্থাৎ প্রাণীবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার তার শেষ অংশটুকু গত ক্লাসে আমি ভিত্তি পর্যন্ত পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের তোমাদের 9টি পর্ব আছে এই সিলেবাসে। 9টি পর্বের বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণসহ করোটার শ্রেণীবিন্যাস, বিস্তারিত শ্রেণীবিন্যাস আমি আলোচনা করব। ইতিমধ্যেই আমি বোর্ডে লিখে রেখেছি যে দেখতে পাচ্ছ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা। আমি আরও 3টা নাম আছে পর্বের লিখে দিচ্ছি। অ্যানিলিডার উপর আর্থ্রোপোডা। এরপর আছে একাইনোডার্মাটা, এবং শেষ যে পর্বটা সেটার নাম করডাটা। তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে অবশ্যই এর বানানগুলো দেখে নিবে এবং এই পর্বের নামগুলো অবশ্যই তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে। পরিফেরা, নিডারিয়া বানান EIAU এগুলো অনেক একটু টাফ আছে। তোমরা বারবার যদি প্র্যাকটিস করে লেখো তাহলে এটা মনে থাকবে। মানে এখন থেকে 1 সপ্তাহের ভিতরে তোমরা প্রত্যেক দিন একবার করে লিখবে, তাহলে দেখবে নামের বানানগুলো তোমরা শিখে গিয়েছো এবং আর সহজে ভুলবে না। এর পাশাপাশি এই যে বৈশিষ্ট্য, 9টা পর্বের বৈশিষ্ট্য কমপক্ষে তোমরা অ্যাটলিস্ট 5টা বৈশিষ্ট্য মনে রাখবা। আর তারপরে যদি পরীক্ষার হলে গিয়ে বা কোনো টেনশনে ভুলে যাও, এজন্য অন্তত 3টা বৈশিষ্ট্য লিখতে পারো। এই জন্য 5-6টা বৈশিষ্ট্য তোমরা জানবে। এখনই তোমাদের 10-12টা জানার দরকার নেই। অ্যাটলিস্ট 5-6টা জানলে তোমরা যে পরীক্ষা হলে অন্তত 3-4টা লিখতে পারো। এবং একটি করে উদাহরণ। আর অবশ্যই মনে রাখবে, উদাহরণ যেহেতু প্রাণীর নাম দিয়ে, অতএব তোমরা যখন নামগুলো লিখবে উদাহরণ, অবশ্যই নামের নিচে তোমরা দাগ দিয়ে দিবে, অর্থাৎ বৈজ্ঞানিক নাম যেভাবে লিখতে হয়। তো এই পর্বের বৈশিষ্ট্য সহ এখানে করডাটারও শ্রেণীবিন্যাস আছে, যেটা তোমরা পড়তে গিয়ে মাথা গুলিয়ে ফেলো, মনে থাকে না কোনটার কি বৈশিষ্ট্য, মুখস্থ করো। আমি একটা টেকনিক শিখিয়ে দেব তোমাদের, যে যার জন্য তোমরা এই বৈশিষ্ট্যগুলো নামটা পড়লেই, পর্বের নামটা পড়লেই যেন তোমরা মনে রাখতে পারো, মনে আসে, লিখতে পারো। ঠিক তেমন কিছু সংক্ষেপে, অতি সংক্ষেপে আমি তোমাদের মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। যেমন প্রথমটা আছে পরিফেরা। বানানগুলো দেখো, পরিফেরা। বৈশিষ্ট্যগুলো লিখতে গিয়ে তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে অর্থের মধ্যে, নামের যে অর্থ এর মধ্যেই কিন্তু একটা বৈশিষ্ট্য নিহিত থাকে। যেমন পরি অর্থাৎ পোরাস অর্থাৎ ছিদ্র, আর ফেরা অর্থাৎ ফেরি, ছিদ্র বহন করে অর্থাৎ ছিদ্রযুক্ত প্রাণী। তাহলে প্রথম বৈশিষ্ট্যটাই এসে যাচ্ছে যে এদের দেহে অসংখ্য ছিদ্র বিদ্যমান এবং এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। এখানে মনে রাখবা। আর বিশেষ বিশেষ পরিফেরাতে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এদের স্পিকুল, কণ্টকযুক্ত স্পিকিউল থাকে অন্তকঙ্কাল, এবং এরা স্পঞ্জ টাইপের, এজন্য এদেরকে সংক্ষেপে স্পঞ্জ বলা হয়। এদের দেহে বিশেষ ধরনের নালীতন্ত্র বিদ্যমান থাকে, আর দেহে সাধারণত কোনো পরিপাকতন্ত্র থাকে না। আর পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল অবস্থাতে যাবে। যখন এরা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তারা এখন চলাফেরা করতে পারে না, নিশ্চল। তা আমি সংক্ষেপে আরেকবার বলছি যে পরি অর্থাৎ পোর, ছিদ্র, ফেরা, ফেরি ল্যাটিন শব্দটা। তো পরিফেরা অর্থাৎ ছিদ্র বহন করে যেসব প্রাণীরা, সেইগুলোই হচ্ছে পরিফেরা।
এদের দেহে স্পিকিউল, কঙ্কাল আর স্পঞ্জ জাতীয়, এই জন্য এদেরকে স্পঞ্জ নামেও ডাকা হয়। বিশেষ ধরনের নালীতন্ত্র বিদ্যমান থাকে, আর এদের দেহে কোনো পরিপাকতন্ত্র থাকে না। আর নিশ্চল, অর্থাৎ ওরা পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, অর্থাৎ চলাফেরা করতে পারে না। এবার আসো নিডারিয়া। নিড অর্থাৎ কাটা, এরিয়া অর্থাৎ অঞ্চল, কাটাযুক্ত অঞ্চল। এখানে নিডারিয়ার আমি কিছু নিডারিয়া থেকে করডাটা পর্যন্ত কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যগুলো লিখবে, অর্থ দিয়ে একটা বৈশিষ্ট্য পারলে অবশ্যই লিখবে। ভ্রূণ স্তর, তোমরা খেয়াল করে দেখবে যে মনে থাকে না, কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে যদি বৈশিষ্ট্য বিন্যাস করে দাও তোমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রতিসাম্যতায়, প্রতিসাম্যতা। এরপর আছে লার্ভা। কিছু কিছু যে লার্ভা মনে রাখলে এখান থেকে তোমাদের 1 নম্বর বা 2 নম্বর অর্থাৎ জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা এখান থেকে উত্তর করতে পারবে। লার্ভা আছে। এবার বিশেষ কি উপস্থিত, কি অনুপস্থিত, এর থেকে একটা পয়েন্ট তোমরা বের করতে পারো। আর এরপর আছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। প্রতিটা পর্বের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যেটা বৈশিষ্ট্যটা পড়লেই মনে হবে যেন এটা এই পর্বের বৈশিষ্ট্য। তো আমি এবার নিডারিয়া পর্বের কিছু বৈশিষ্ট্য বলছি। যেমন নিড অর্থাৎ কাটা, এরিয়া যুক্ত এরিয়া। এরপরে ভ্রূণস্তর, এরা দ্বিস্তরী। দ্বিস্তরী প্রাণী বলতে আমি আগের ক্লাসে বুঝিয়েছি যে ভ্রূণ অবস্থায় যেসব প্রাণীর 2টি স্তর থাকে, অর্থাৎ এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, সেগুলোকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। তাহলে এরা দ্বিস্তরী প্রাণী। প্রতিসাম্যতার ব্যাপার আছে। এরা হচ্ছে অরীয় প্রতিসম। আমি তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়েছি, অরীয় প্রতিসম অর্থাৎ যেভাবেই ভাগ করো না কেন সমান 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এরপর আছে এরা একলিঙ্গ অথবা উভলিঙ্গ হতে পারে। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের নিডোব্লাস্ট, অর্থাৎ নিডোব্লাস্ট কোষ, যার ভিতরে নেমাটোসিস নামক সূচক থাকে। এরা শ্রমবন্টনে এবং খাদ্য ধরে শিকার ধরতে, আক্রমণ থেকে রক্ষা পেতে এরা ব্যবহার করে নেমাটোসিস্ট। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তোমার নিডোব্লাস্ট কোষ থাকে। এগুলো আস্তে আস্তে যদি তোমরা ছক আকারে মনে রাখতে পারো তাহলে বেশি কষ্ট হবে না তোমাদের। আচ্ছা, আমি ভুলে গিয়েছি, যেমন পরিফারের একটি উদাহরণ, মানে স্পঞ্জিলা দিতে পারো বা স্কাইফা দিতে পারো। আর নিডারিয়া পর্বের প্রাণী তোমাদের বইতেই আছে, সিলেবাসে, হাইড্রা, অতএব তোমরা হাইড্রা বর্গারিস ওটা দিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। এবার আসো প্লাটিহেলমিনথিস। ফ্ল্যাট অর্থাৎ অর্থ দিয়ে যদি বলি, ফ্ল্যাট অর্থাৎ চ্যাপ্টা, হেলমিন্থ মানে কৃমি, চ্যাপ্টা কৃমি। তাহলে প্রথম বৈশিষ্ট্যটাই তোমরা দিতে পারছো, এটা চ্যাপ্টা কৃমি। প্রতিসাম্যতা, তার আগে বলি ভ্রূণস্তর। এরা ত্রিস্তরী, অর্থাৎ ভ্রূণ অবস্থায় এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝের স্তরটি থাকে মেসোডার্ম। এরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ দেহকে একবার বিভক্ত করলে অক্ষ বরাবর 2টি সমান ভাগে বিভক্ত হবে, এরপরে আর বিভক্ত করলে সমান হবে না। তাহলে প্রতিসাম্যতার ব্যাপারটা গেল। এবার লার্ভা দশা আছে, একাধিক লার্ভা দশা এদের দেখা যায়। রেডিয়া, সার্কারিয়া মোটামুটি ভাবে পরিলক্ষিত হয়। এবার বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে এদের রেচনতন্ত্র, শিখাকোষ থাকে। এদের রেচনতন্ত্রে শিখাকোষ থাকে, এটা হচ্ছে বিশেষ ধরনের একদম বৈশিষ্ট্য। আর উদাহরণ হিসাবে আছে চ্যাপ্টা কৃমি আছে, টেনিয়াসোলিয়াম,
আচ্ছা, এবার নেমাটোডা পর্ব। নেমাটোডা অর্থাৎ নেমাটোস অর্থাৎ সুতা, সুতা হেলমিন ওয়ার্ম জাতীয় সুতা কৃমি, গোল কৃমি, সুতা কৃমি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নেমাটোডা। এখানেও বৈশিষ্ট্য হিসাবে সুতা কৃমি হিসাবে নাম দিতে পারবা তোমরা। তারপর পানিতে না, এমনি অনুপস্থিত আছে এদেরকে পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত। সিলমটা অপ্রকৃত সিলম অর্থাৎ সিউডোসিলম। আমি বলেছিলাম যে সিলম 3 ধরনের, এটা অপ্রকৃত অর্থাৎ সিউডোসিলম। এরা স্তর হিসেবে বললে ত্রিস্তরী প্রাণী, আর অনুপস্থিত বললে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো অ্যাসকারিস লুম্ব্রিকরেন, গোলকৃমি। উদাহরণ দিতে গেলে তোমরা অবশ্যই নামের নিচে, বৈজ্ঞানিক নামের নিচে আলাদা আলাদা গণনাম এবং প্রজাতি নামের নিচে অবশ্যই দাগ দিবে। এবার আসি মোলাস্কা। এদের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে যেমন দেহ আকার আকৃতিতে দেহ নরম অখণ্ডায়িত, স্তরের ভিতরে আছে ত্রিস্তরী প্রাণী, দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রকৃত সিলম আছে, আর বিশেষ বৈশিষ্ট্য বলতে ম্যান্টল নামক পর্দা থাকে দেহপ্রাচীর, যার নিঃসৃত রস দিয়ে খোলক তৈরি হয়। এর উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো পাইলা গ্লোবেজা, যেটা তোমাদের প্র্যাকটিক্যালেও করানো হয়। বই দেখে যেটা তোমাদের উদাহরণ সুবিধা মনে হবে, বানানটা সোজা, তাড়াতাড়ি রপ্ত করতে পারবে, ঠিক তেমন বৈশিষ্ট্য অর্থাৎ উদাহরণগুলো দিলে ভালো হবে তোমাদের জন্যই। এরপর অ্যানিলিডা। এদের দেহ লম্বাটে টাইপের, আর প্রতিসাম্যতা যদি বোঝায় তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আংটির মতো অর্থাৎ ওরা খণ্ডকায়ন, খণ্ডযুক্ত প্রাণী। বিশেষ বৈশিষ্ট্য বলতে গেলে এদের চলন অঙ্গ আছে সিটি, প্যারাপোডিয়া অর্থাৎ পার্শ্ব পা আছে এদের, ক্লাইটেনাম নামক বস্তু উপস্থিত থাকে, আর লার্ভা দশায় আছে ক্রোকোফোর লার্ভা। এখানে আরেকটি বৈশিষ্ট্য বোঝাতে তোমাদের সিলম কথাটা লিখে নিতে পারো। এই কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই তোমরা পর্বের নামের সহ উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবে। যেহেতু খণ্ডকযুক্ত প্রাণী অ্যানিলিডা, উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো যেমন হিরুডো, জোক, কেঁচো, এর বৈজ্ঞানিক নামগুলো অবশ্যই তোমরা এটা লিখে দেবে। এবার আসি আর্থ্রোস অর্থাৎ সন্ধি, সন্ধিযুক্ত জয়েন্ট, ওডা পা, সন্ধিযুক্ত পা। প্রথমে অর্থ দিয়েই তোমার প্রথম বৈশিষ্ট্যটা হয়ে গেল। এরপর লার্ভা আছে পিউপা বা নিম্ফ দশা অর্থাৎ শিশু দশা, ওকে নিম্ফ বলা হয়, রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। রেচনতন্ত্রে মালপিজিয়ান নালিকা পাওয়া যায়। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে অ্যান্টেনা, অ্যান্টেনা থাকে সামনে এবং পুঞ্জাক্ষী থাকে, এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। সন্ধিযুক্ত পা, কাইটিন নির্মিত শক্ত খোলস বহিকঙ্কাল আছে এবং হিমোসিল নামক
রক্তপূর্ণ গহ্বর থাকে। এর উদাহরণ হিসেবে তোমাদের বইতেই আছে ঘাস ফড়িং, আরশোলা নামটা দিয়ে দিতে পারো। এবার আসি একাইনোডার্মাটা। কেনোস অর্থাৎ স্পাইন এবং ডার্মা অর্থাৎ ত্বক, অর্থাৎ কণ্টকযুক্ত কাঁটাযুক্ত ত্বক। সেখানে দেহ খণ্ডায়িত যেহেতু না, তাহলে তোমরা অখণ্ডায়িত দেহ দিয়ে দিতে পারো। প্রতিসাম্যতার ভিতরে আছে অরীয়, পঞ্চ অরীয় অর্থাৎ 5 বার ভাগ করা যাবে, তারপরে আর ভাগ করা যাবে না, সমান 2 ভাগে। এদের সিলোমটা প্রকৃত ইউসিলোমেট, প্রকৃত সিলোম। আর বহিকঙ্কাল কণ্টকময়। পানি সংবহনতন্ত্র বিশেষ বৈশিষ্ট্যে আছে এদের উপস্থিতি। আর নালিকা পদ, টিউব ফিট বলা হয়, পদগুলো নালী টাইপের, নালিকা। এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির, হৃৎপিণ্ড নেই। এগুলো আস্তে আস্তে সব যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে বিশেষ করে 5টা বৈশিষ্ট্য তোমরা এর উপর নির্ভর করে পাবে। একাইনোডার্মা যেহেতু কাঁটাযুক্ত ত্বক, পঞ্চ অরীয়, এর উদাহরণ হিসেবে তোমার অ্যাস্ট্রোপেকটিন আছে, অর্থাৎ তারা মাছ, এর উদাহরণটা তোমরা দিতে পারো। এবার আসি করডাটা। করডাটা প্রথম 3টি বৈশিষ্ট্য একদম মনে রাখতে হবে, যেহেতু করডাটা পর্বের মধ্যে তুমি আছো। করডাটা পর্বে প্রথম একটা হচ্ছে নটোকর্ড। যদিও প্রথম অবস্থায় নটোকর্ড থাকলেও পরবর্তীতে এটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ নটোকর্ড পয়েন্টটা অবশ্যই আনবে। এরপর আনবে স্নায়ুরজ্জু। থাকলে প্রথম দিকে স্নায়ুরজ্জু থাকলেও পরবর্তীতে এটা মস্তিষ্ক আমাদের বা সুষমাকাণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। শেষে আছে গলবিলীয় ফুলকারন্ধ্র। সে প্রথম অবস্থায় থাকলেও শেষে যে আমাদের এটা ফুসফুসে পরিণত হয়। অর্থাৎ এই 3টি বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবে। এরপরে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ভ্রূণস্তর আমরা অবশ্যই ত্রিস্তরী। প্রতিসম্যটা হচ্ছে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ভুল বলেছি, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ আমাদেরকে একবার অক্ষ বরাবর ভাগ করলে 2টি খণ্ডে, সমান 2টি খণ্ডে বিভক্ত হবে, এরপরে ভাগ করলে আর হবে না। তো আমি আরও একবার বলছি যে নামের অর্থ দিয়ে একটা অবশ্যই বৈশিষ্ট্য করবে। ভ্রূণ স্তর দ্বিস্তরী না ত্রিস্তরী, প্রতিসাম্যতার 3টে ভাগ আছে। লার্ভা আছে কি না বা কিছু বৈশিষ্ট্য উপস্থিত বা অনুপস্থিত আছে কি না, বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে প্রতি পর্বে। এবং সিলোম, সিলোম দিয়েও তোমরা বেশ কয়েকটা, তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে। মনে রাখতে রাখতে যে পয়েন্টটা মনে আসে সেটা লিখতে হবে, অন্তত 3-4টে অ্যাটলিস্ট লিখতে হবে এবং একটা উদাহরণ দিতে হবে। এখানে তোমরা করডাটার উদাহরণ হিসেবে তুমি তোমাকেও দিতে পারো, হোমো স্যাপিয়েন্স। তো এই হচ্ছে 9টি পর্বের নাম, 3টি 4টি 5টি করে বৈশিষ্ট্য এবং 1টি করে উদাহরণ। এখানে একটি আমি এগুলো মুছে দিলাম। এই 9টা পর্বের নাম থেকে আমি বোঝার জন্য, অনেকে প্রশ্ন বোঝো না, না বুঝে অ্যান্সার করে আসো, ভয় পাও, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই যে 8টা পর্ব, এটা হচ্ছে নন কর্ডেট। অথবা নন কর্ডাটা। এই একটি মাত্র হচ্ছে কর্ডাটা। তাহলে করডাটার বৈশিষ্ট্য থেকে তুমি এই সবগুলোর বৈশিষ্ট্য আলাদা করতে পারবে, পার্থক্য আসলেও লিখতে পারবে। কর্ডেট কারা? এরা কর্ডেট, এই বৈশিষ্ট্য তাদের আছে, আর এই বৈশিষ্ট্য নাই তারা হচ্ছে নন কর্ডেট। যদি এখন প্রশ্ন আসে কর্ডাটা এবং নন কর্ডাটার পার্থক্য, তোমরা অবশ্যই এখন লিখতে পারবে। আমি মুছে দিলাম। এবার করডাটার শ্রেণীবিন্যাস সম্পর্কে আমি আলোচনা করব। করডাটার শ্রেণীবিন্যাস,
এখান থেকে অনেক প্রশ্ন হয়, তোমরা বেশিরভাগই অ্যান্সার করতে পারো না। আমরা ইতিমধ্যেই জেনেছি যে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, নটোকর্ড, গলবিলীয় রন্ধ্র এবং ফুসফুস যেটা, আর হচ্ছে নার্ভ কর্ড, স্নায়ুরজ্জু। এরপরে বিশেষ বৈশিষ্ট্য আছে যেমন হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তারপর সিলোম কি, আমরা খণ্ডায়িত কি না, অঞ্চলায়ন আছে কি না, হৃৎপিণ্ড কেমন, ভ্রূণস্তর কেমন, সিলোম কেমন, সব কিছু সম্পর্কে টুকটাক একটু ধারণা থাকলে ভালো হবে। এবার আসি কর্ডাটার শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে তোমার এখানে পর্বটাকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, নামগুলো মনে রাখবে। ইউরোকর্ডাটা, দুই নম্বরে আছে সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তাহলে সাবফাইলাম 1 ইউরোকর্ডাটা, সাবফাইলাম 2 সেফালোকর্ডাটা এবং সাবফাইলাম 3 ভার্টিব্রাটা। অনেকে এই কর্ডাটা পর্যন্ত এসে এর বিভাজনটা আর মাথার ভিতর ঢুকে না, বুঝতে চাও না, কষ্ট হয়, পড়তে চাও না, বিরক্তি লাগে। আসলে বিরক্তি লাগার মতো একটা ব্যাপার এতগুলো নাম মনে রাখা, কিন্তু একটা ছন্দ আকারে সুন্দর করে পড়লে কিন্তু তোমার এটা মনে থাকবে। যেমন ইউরোকর্ডাটার 3টা শ্রেণী আছে, ক্লাস 1, ক্লাস 2, 3, এই 3টা নাম তোমরা মনে রাখবে। যেমন প্রথম আছে অ্যাসিডিয়াসিয়া, নামগুলো অবশ্যই আগে মনে রাখবে, মুখস্থ করবে এবং বানানগুলো খেয়াল করে মনে রাখবে। অ্যাসিডিয়াসিয়া, তারপরে আছে তোমার থ্যালিয়াসিয়া এবং তারপরে আছে লার্ভাসিয়া। আমি লিখে ফেলি। এরপর আছে লার্ভাসিয়া, তিনটা শ্রেণী, এর কোনো শ্রেণী নাই। এর আবার দুটো অধিশ্রেণী আছে, আমি এটার পরে আসছি। তাহলে এই 3টা শ্রেণীর আমি যদি ভাগ করে পড়ে ফেলি তাহলে একদম ইজি লাগবে, মনে রাখতেও সুবিধা হবে। আমি এখানে ভাগ করে দিই। কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এই 3টাকে পৃথক করব, অর্থাৎ যদি পার্থক্য আসে, তুলনামূলক আলোচনা আসে বা শুধু বৈশিষ্ট্য আছে, সব দিকেই তোমরা পারবে। এরকম ছক করে নিবে। তাহলে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই শ্রেণীর আমি আবারও বলছি, শুধু বৈশিষ্ট্য দিলে তোমরা পারবে। যদি পার্থক্য আসে এইটা এটার অথবা এইটা এটার অথবা এইটা এটার, তাহলে তোমরা পারবে। আর যদি বিশেষ করে বৈশিষ্ট্য আসে তাহলে তোমরা পারবে। তুলনামূলক আলোচনা যেটাকে বলে, যে এ কেমন, ও কেমন, সে কেমন, তাও তোমরা পারবে। তো এরকম কিছু কিছু বৈশিষ্ট্য আছে, আমি সেগুলো বলে দিচ্ছি। বৈশিষ্ট্যের ভিতরে আছে যেমন আকৃতি। আগে সব কিছুর আগে প্রথমে তোমাদের মনে রাখতে হবে যে আগে যেমন দর্শনধারী, আগে বাইরের দিকটা তার কেমন, কি কি রেজাল্ট পেলে তোমরা, তারপরে তার ভিতরের গুণ বিচার করবে। যেমন আকৃতি, এটা দেখতে কেমন, তারপর লেজ কেমন, এটার লেজ কেমন, এটার লেজ কেমন, এটার লেজ কেমন, তারপরে ফুলকা ছিদ্র কয়টা কেমন আছে, তারপরে লার্ভা, নটোকর্ড কেমন কি, এরকম আগের মতো কয়েকটা পয়েন্টে ভাগ করে নিলেই তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে সুবিধা হবে।
জাস্ট এই তিনটার বৈশিষ্ট্য তোমরা যদি বইটা ফলো করো, আমি আজকেও রেফারেন্স দিচ্ছি, মাজেদা বেগম, রশিদা বেগম, ওনাদের বইটা ফলো করলে খুব তাড়াতাড়ি ইজি আয়ত্ত করতে পারবে তোমরা। এরপরে দ্বিতীয়টা আছে সেফালোকর্ডাটা। এর কোনো শ্রেণী নাই, এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো বই থেকে তোমরা পড়বে এবং একটা করে উদাহরণ দিবে। আর শেষেরটা ভার্টিব্রেটা, যেখান থেকে তোমাদের বিশেষ করে প্রশ্নগুলো বেশি আসে। আমি এখন ভার্টিব্রেটাতে চলে যাচ্ছি। দুইটা অধিশ্রেণী আছে, অ্যাগনাথা, আর 2 নম্বরে আছে ন্যাথোস্টোমাটা। বানানটা দেখে নিও, জি ন্যাথোস, জি প্রথমে দিয়ে দেবে, উচ্চারণ ন্যাথোস, টো মা টা। ন্যাথোস অর্থাৎ চোয়াল, এ মানে উইদাউট অর্থাৎ চোয়ালবিহীন, এরা চোয়াল যুক্ত। চোয়ালবিহীনের মধ্যে এখানে দুটো শ্রেণী আছে, অর্থাৎ এখানে যদি দিই মিক্সিনি, সেফালোস্পিডোমরফি। নামের বানানটা অনেক একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু সিলেবাল ভাগ করে দিলে আমাদের ইজি মনে হবে। তো এখানেও ঠিক তাই, মিক্সিনি আর সেফালোস্পিডের মধ্যে একটা ইয়ে করে পার্থক্য, যদি পার্থক্য আসে, তুলনামূলক আলোচনা আসে, অথবা বিশেষ বৈশিষ্ট্য, যার যার বৈশিষ্ট্য আছে তাও তোমরা পাবে। এখানে তোমরা বৈশিষ্ট্যগুলোর ইয়ে করবে, যেমন বই ফলো করলে আকার আকৃতি, বাইরের দিক থেকে দেখতে কেমন, মিক্সিনি কেমন, সেফালোস্পিডোমরফি কেমন। এরপরে আছে আইস, ওর আছে, এর নাই, কেমন কি, সব এইগুলো এই পয়েন্ট আকারে যদি তোমরা পড়ো তাহলে দেখবা মনে রাখতে সুবিধা হবে। এবার ফুলকা, যেমন ফুলকা এর আছে 5 থেকে 15 জোড়া এবং এর আছে 7 জোড়া। আবার হৃৎপিণ্ড, এরও 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, এরও 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এখান থেকে একটা সুন্দর, যেটা সুবিধা তোমাদের মনে হয়, আমি বললেই যে তোমরা সেটা লিখবে পড়বে সেটা না, তোমাদের কাছে যেটা মনে হয় সেরকম একটা উদাহরণ তোমরা অবশ্যই বই থেকে খুঁজে বের করে না। যেমন মিক্সিনিতে মিক্সিন আছে, আর সেফালোস্পিডোমরফোতে সুবিধা একটা নাম আছে, যেমন পেট্রোমাইজন। আর নামের নিচে অবশ্যই অবশ্যই তোমরা আলাদা আলাদা করে দাগ টেনে দিবে, না হলে কিন্তু মার্কস পাবে না। লিখে আসলে কিন্তু মার্ক পেলে না, তার মানে তুমি টিচারদের দোষ বা খাতা দেখতে পারে না। তোমরা যে লিখো না, লিখে আসছেন বৈজ্ঞানিক নামের নিচে দাগ দেওয়া নেই, 0 পাবে। অবশ্যই এটা খেয়াল রাখবে। এবার আসি আমরা, এখানে বলেছিলাম যে অ্যাগনাথা অর্থাৎ চোয়ালবিহীন, আর ন্যাথোস্টোম অর্থাৎ চোয়াল যুক্ত, মুখে চোয়াল আছে। সেরকম আছে মোট 7টা শ্রেণী। সাতটা শ্রেণীর নাম অবশ্যই মনে রাখবে, তাহলে এখানে 3টা 2টা 5টা, এই 7টা, মোট কর্ডাটা পর্বের 12টা শ্রেণী। এখন এই 12টা শ্রেণীর মধ্যে তোমার প্রথমে আছে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি, 4 আছে অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। তো তোমাদের সুবিধার্থে প্রথম তোমরা এটা করে নিতে পারো, আমি এখান থেকে মুছে দিচ্ছি মনে রাখার জন্য, এরকম ছক করে নিলে তোমাদের সুবিধা হবে। প্রথম 3টা অর্থাৎ শ্রেণী, বিশেষ বৈশিষ্ট্য, যদি আমি নাম লিখলাম না, তোমরা নাম 1 2 3, অর্থাৎ কন্ডিকথিস সংক্ষেপে লিখলাম, অ্যাক্টিনোপটেরিগি,
সার্কোপটেরিগি, সংক্ষেপে লিখলাম। কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি, এর এই যে বিশেষ বিশেষ আমি বলেছি মনে রাখার জন্য, এখানে কয়েকটি পয়েন্ট মনে রাখলে তোমরা মনে রাখতে পারবে। এই তিনটার আলাদা করবে আর এই চারটার আলাদা করবে। এই তিনটার আলাদা করলে, যেমন কন্ডিকথিস বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আকার আকৃতি, বাহ্যিক, প্রথমেই বলেছি যে বাহ্যিকভাবে দেখতে কেমন, এটা মনে রাখবে। এরপরে আছে আইস, এই কন্ডিকথিস জাতীয় মাছের আইস তোমরা প্লাকয়েড জাতীয় আইস পাবে। অর্থাৎ এই শব্দগুলোই কিন্তু তোমার জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে তুমি অবশ্যই পাবে। অবশ্য এই পয়েন্টগুলো মনে রাখবে, প্লাকয়েড আইস। আর তারপরে আছে সাইক্লয়েড এবং টিনয়েড জাতীয় আইস, এই অ্যাক্টিনোপটেরিগিতে পাবে। আর সার্কোপটেরিগিতে যে তোমরা পাবে গ্যানয়েড। তাহলে 4 ধরনের আইস সম্পর্কে তোমাদের ধারণা হবে। এরপরে আছে মাছটা কেমন, এটা অস্থি না তরুণাস্থিময়। প্রথমটা আছে তোমার কন্ডিকথিস, এটা অবশ্যই তরুণাস্থিময়। এই মাছটা অস্থিময়, এই মাছটা অস্থিময়। অর্থাৎ তুলনামূলক আলোচনাও কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে পার্থক্য সহ। এবারে হৃৎপিণ্ড সবার সেম, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ একটি অলিন্দ এবং একটি নিলয়। এখানেও দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট। লেজ আছে, লেজের কথা বলা আছে যে হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। যেমন আমি লেজটা একটু এঁকে দিই। হেটারো সার্কেল, হেটারো মানে বিষম, অর্থাৎ লেজের ধরনটা হবে একটা এই টাইপের, একটা ছোট বড়। আর যদি তোমার হোমো সার্কেল হয়, সম হবে, সমান হবে। ডাইফি সার্কেল আরেকটা আছে, যেমন এরকম হতে পারে লেজের পিছন পাশটা, তারপরে এরকম, যে এরকম বিভিন্ন রকম, এক এক মাছে তোমরা এক এক রকম পাবে। এই যে মাছটা, তো 3টি শব্দ তোমাদের জানা থাকলো, যে হেটারো সার্কেল, হোমো সার্কেল এবং ডাইফি সার্কেল। লেজ দিয়ে তোমরা একটা উদাহরণ দিতে পারলে। আরেকটা পয়েন্ট আছে ফুলকা। এখানে দেখো 5 থেকে 7 জোড়া ফুলকা থাকে কন্ডিকথিসে। তারপরে এখানে অ্যাক্টিনোপটেরিগিতে থাকে 4 জোড়া এবং এখানে এসে থাকে 1 জোড়া। তো এরকম কয়েকটা পয়েন্ট ভাগ করে, যদি বৈশিষ্ট্য ভাগ করে নিতে পারো, তাহলে তোমাদের উদাহরণ এবং বৈশিষ্ট্য লিখতে সুবিধা হবে। আমি আবারও বলছি যে পার্থক্য বলুক, যদি কন্ডিকথিস আর অ্যাক্টিনোপটেরিগির পার্থক্য আসে পারবে, যদি 3টা তুলনামূলক আলোচনা আসে তাও তোমরা পারবে। এবার আমি চলে যাচ্ছি 4, 5, 6, 7, মুছে দিলাম। 4, 5, 6 এবং 7। এখানেও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এইগুলো যদি নোট করে নিতে পারো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 4-এ আছে অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, এভিস এবং শেষে আছে ম্যামালিয়া। এখানেও কিছু কিছু বৈশিষ্ট্য আমি বলছি, যেমন প্রথমেই দেখতে হবে দর্শনধারীতে কেমন, অ্যামফিবিয়া দেখতে কেমন, তারপরে গায়ের ত্বক কেমন, আঁচলযুক্ত ত্বক, অমসৃণ ত্বক, শীতনিদ্রা বিশিষ্ট প্রাণী। রেপটাইলিয়া দেখতে কেমন, উপরের ইয়েটা তোমার শক্ত, আইসও আছে কিছু কিছু রেপটাইলিয়াতে, এবং উস্কো খুস্কো যেটাকে বলে, শুকনা। আর এভিস তোমার গায়ে পালক দ্বারা আবৃত, ম্যামালিয়া গায়ে শরীরে লোম দ্বারা আবৃত। এই যে বাহ্যিক দিক থেকে এই বৈশিষ্ট্যগুলো আছে। আর ভিতরকার বৈশিষ্ট্য বিশেষ পয়েন্টে আছে, যেমন হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড একটা বৈশিষ্ট্য, তোমার অ্যামফিবিয়াতে এসে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যায়, অর্থাৎ 2টো অলিন্দ, একটা নিলয়। রেপটাইলিয়াতে এসে 2টো অলিন্দ ঠিকই পাওয়া যায়, কিন্তু নিলয়ে এসে আংশিক বিভক্ত, অর্থাৎ তোমার পুরোপুরি ভাগ না, অর্থাৎ 3.5 খণ্ড, অর্থাৎ 2টি অলিন্দ থাকে, নিলয়ে এসে মাঝ বরাবর
অর্ধেক ভাগ থাকে। তবে এক্সেপশনাল আছে কুমির। কুমির পুরোপুরি 4 ভাগে বিভক্ত হৃৎপিণ্ড। আর এরপরে এভিস 4, ম্যামালিয়া 4, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবার আছে লার্ভা, ফুলকা, ফুসফুস, যেভাবে শ্বসন অঙ্গ পরিচালনা করা হয়। যেমন লার্ভা দশায় ওদের ফুলকা থাকলেও পরবর্তীতে ফুসফুসে পরিণত হয়। তোমরা জানো অ্যামফিবিয়া অর্থাৎ উভচর তার জীবনচক্র পরিচালনার জন্য লার্ভা দশায় তাকে অবশ্যই পানিতে থাকতে হয়, অর্থাৎ তখন সে ফুলকা দ্বারা শ্বসন কার্য পরিচালনা করে এবং পরবর্তীতে তা ফুসফুস পরিণত হয়। ঠিক তেমনি এখানে ফুসফুস সবগুলোই। এখানের ফুসফুসের পার্থক্যটা তাহলে তুমি 4টা শ্রেণীর বোঝাতে পারবে, নিজে লিখতে পারবে। এরপর আছে পদ অর্থাৎ পা। এদের অগ্রপদে 4টি এবং পেছনের 2টি পদে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। এখানে রেপ্টাইলিতে 2 জোড়া পা পাবে। এক্সেপশনাল সাপের অবশ্য দেখা যায় না, আর পা থাকে না সাপের। এভিসে যে 4টা পা হলেও প্রথম সামনের 2টো পা অর্থাৎ পাখির ডানায় রূপান্তরিত হয়, আর পেছনের 2টো পা তো থাকেই 4 নখর বিশিষ্ট। আর মানুষ অর্থাৎ ম্যামালিয়াতে এসে এটা 5টি আঙ্গুল বিশিষ্ট হয়ে যায়, সামনে পেছনে আমাদের হাতে পরিণত হয় এবং নিচে পা থাকে। তো এরকম ছক করে যদি তোমরা বলতে পারো, মনে রাখতে পারো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমি এই চ্যাপ্টারের এখানেই ইতি টানবো। তোমরা অবশ্যই আমি যেভাবে ছক করে পড়িয়ে দিয়েছি মনে রাখার জন্য তোমরা অবশ্যই সেগুলোকে ফলো করবে। 9টি পর্বের নাম, 5টি করে বৈশিষ্ট্য, একটি উদাহরণ। এবার করডাটা পড়বে, শ্রেণী বিভাগটা খুব ভালো করে পড়বে, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নেই আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। আর প্রশ্ন নিয়ে আমি পরীক্ষার আগে অবশ্যই শুধু প্রশ্নের ক্লাস নিব। 4 ধরনের প্রশ্নই তোমার জ্ঞানমূলক আমি ধরবো। জ্ঞানমূলক, অনুধাবনমূলক একদম তোমাদের হাতেই, তোমরা না পড়লে এর উত্তর দিতে পারবে না। আর 3 নম্বর 4 নম্বর আমরা পরীক্ষার খাতায় দেখি যে ক এবং খ তোমরা প্রায় সময় ফাঁকা রেখে দাও, অর্থাৎ তোমরা পড়াশোনা করো না। আর 3 নম্বর 4 নম্বর প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা, একটু বুঝতে পারলেও ভালো করে যদি লিখতে পারো মার্ক পাবে, আর লিখতে না পারলে অবশ্যই সেটা একদম 0 পাবে। তো আমি পরীক্ষার আগে তোমাদের অবশ্যই শুধুমাত্র প্রশ্ন নিয়ে ক্লাস নিব, যে কী ধরনের প্রশ্ন কেমন হয় এবং কিভাবে উত্তর লিখলে তোমরা 3-এর ভিতর 3, 4-এর মধ্যে 4 পাও, 1-এর ভিতর 1 পাও, 2-এর মধ্যে 2 পাও। অর্থাৎ তোমাদের মার্কস যেন কোনো টিচার কাটতে না পারে সেইভাবেই তোমরা প্রস্তুতি নেবে। আমি সেভাবে তোমাদেরকে তৈরি করবো ইনশাল্লাহ আমার ক্লাস ফলো করলে। তো আজকের মতো এখানেই ক্লাসের ইতি টানছি। তোমরা সবাই অবশ্যই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং স্যানিটাইজার দিয়ে হাত কিছুক্ষণ পরপর 20 সেকেন্ড ধরে ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নিজেকে আশেপাশের পরিবেশ থেকে। অবশ্যই ভালো থাকবে, ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনায়। খুদা হাফেজ।